এবার আমি একাকিত্বর প্রেমে পড়ব। কেউ কেউ বলে একাকিত্ব নাকি ভয়ঙ্কর। আসলেই কি তাই? হয়তো তারা জানে না মানুষের ছলনার থেকে ভয়ঙ্কর কিছুই নেই। নয়তোবা তারা কখনো একাকিত্ব উপভোগ করার জন্য বেরিয়ে পড়েনি জঙ্গল ভ্রমণে। তারা কখনো পাহাড়ের চূড়া থেকে ভোরের সূর্যোদয় উপভোগ করেনি। তারা কখনো পাহাড়ে দাঁড়িয়ে দেখেনি পাহাড়ের ঢাল বেয়ে কিভাবে ঝর্ণা গিয়ে মিশেছে সাগরে। এবার প্রেমে পড়তে হলে আমি একাকিত্বর প্রেমে পড়ব। যখন সমস্ত পৃথিবীর মানুষ নিজেদের মধ্যে হিংসায় মেতে উঠবে, আমি না হয় সেই সময় নিজেকে একটা ঘরে বন্দি করে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে রূপমের গাওয়া একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস শুনতে শুনতে আবেগের ঢেউয়ে ভেসে নিজেকে উজাড় করে ভালোবাসব। বয়স বাড়ার সাথে সাথে প্রেমের প্রস্তাব এড়িয়ে যেতে শিখব। বাড়ির লোকেরা বিয়ের কথা তুলতেই এড়িয়ে যাব, এই বলে যে অফিসে কাজের ভীষণ চাপ। কোন বাবা এত কম স্যালারি পাওয়া ছেলের হাতে তার মেয়েকে তুলে দেবে বলতো? যেই ছেলেটা আজ ভীষণ রকম চঞ্চল বদমেজাজি, সেই ছেলেটা সেই দিন ভীষণ রকম অন্যমনস্ক, ভীষণ রকম শান্ত হবে। সেই ছেলেটা হয়তো সেই দিন আর জানবে না তার কাছে কেউ বেস্ট ফ্রেন্ডের নাম জিজ্ঞাসা করলে সে একবার ভেবেই অরিত্র নামটা বললেও অরিত্র নামের ছেলেটা তার বেস্ট ফ্রেন্ডের তালিকায় তার নামটা রাখেনি কোনো দিনও। সেই ছেলেটা সেই দিন আর জানবে না তার প্রেমিকার চুমুর স্বাদ কেমন ছিল। হ্যাঁ, ছেলেটা ভুলবে সেই পুরনো অতীতের কথা, নয়তোবা সে আর চাইবে না তার পুরনো অতীতকে টেনে হিঁচড়ে আর সামনে নিয়ে আসতে। কারণ ছেলেটা যে এখন ভীষণ রকম শান্ত, ভীষণ রকম অন্যমনস্কতা নিয়ে ভালোবেসে চলেছে একাকিত্বকেই।